দুটো বার্কিং ডিয়ার এখানে আমরা দেখতে পাচ্ছি। আর এনারা কিরম ভাবে চিৎকার করেন সেটার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি আমরা ওয়েট করে আছি এখানে। বাবা অদ্ভুত ভাবে খেলা দেখাচ্ছে। আর এখন দড়ি ছেড়ে এখন এই গাছে লাফালাফি করছে, নতুন এসছে মনে হয়। জেব্রাও আছে এখানে, একটাই জেব্রা দেখতে পাচ্ছি। নেচার্স ক্যাফে, আর এখানে একটা জেব্রা লাইন আছে। আরে বাহ, সেই থাইল্যান্ডের মতন ফিলিংস হচ্ছে একটা। হরিণালয়ের সামনে আমরা চলে এসেছি। এটা হলো ইকো পার্কের যে 6 নম্বর গেট আছে তার একদম সামনে, একদম টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি। আর এই দিকটাই হলো ইকো পার্কের 6 নম্বর গেট। এটা খোলা থাকছে সকাল 10টা থেকে 6টা পর্যন্ত, সন্ধে 6টা। তো আমরা এখান দিয়ে ঢুকবো। এখানকার টিকিটের প্রাইস যেটা সেটা হলো 50 টাকা, আর 5 বছর বয়স পর্যন্ত হলো 20 টাকা। তো এখানটা ভেতরটা আমরা একটুখানি দেখি কেমন। হরিণালয়ের যে আসছি, এখানকার রাস্তাটাই এত সুন্দর, এখানে ঢোকার মুখটা, আর তারপরে তো ভেতরটা আরো সুন্দর হবে, মানে অদ্ভুত সুন্দর লাগছে। আর মেনলি এখানে কিন্তু বার্কিং ডিয়ার রয়েছে আর স্পটেড ডিয়ার রয়েছে। এই দিকে হলো এই যে এই ধরনের হাঁসগুলো রয়েছে, রাজহাঁস ঘেরা। আমরা নিশ্চয়ই ওই দিকটায় যাব, কিন্তু তার আগে এখানটা আমরা দেখিনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আমরা আজকে চলে এসেছি ইকো পার্কে। তো ইকো পার্ক তো আমরা অনেকবার দেখিয়েছি, আমাদের একটা পুরনো ভিডিও আছে, কিন্তু আওয়াজ পাওয়া যাচ্ছে চারিদিক থেকে। নিউ টাউনের হরিণালয় আজকে আমরাও ঘুরবো এবং তোমাদেরকে এখানে কিরকম জায়গাটা আর কি এক্সপিরিয়েন্স হয় সমস্ত কিছু বলবো। 12.5 একর জায়গার ওপরে এই পুরো হরিণালয়টা, আর এটা ইকো পার্কের 6 নম্বর গেটের একদম কাছে। অ্যাভিয়ারি আর এখানে মানে পাখি আছে আর জেব্রা আছে। তো চলো ফার্স্টে এই জায়গাটা দেখে নিই। আচ্ছা, এখানে আছে হলো ব্লু অ্যান্ড ইয়েলো মাকাও। এই যে সত্যি কিন্তু খুব সুন্দর গোছানো কিন্তু। আর এখানে দেখো এরা একদম শান্ত বাচ্চার মতন বসে রয়েছে, যে ক্লাসে ধরো 2-3টে শান্ত বাচ্চা হয় সেরকম এই 4-5 জন বসে রয়েছে। দারুণ দেখতে, আর পুরো কাঁচ দিয়ে ঘেরা। এখানে লরি পাখি রয়েছে, এবার তাকে খুঁজতে হবে। আমরা এখানে একজনকে পয়েন্ট আউট করতে পেরেছি, এই যে রেড অ্যান্ড ব্ল্যাকের লরি। আচ্ছা, গেস্ট এটিকেট কিছু আছে, তো তোমরা একটুখানি পজ করে দেখে নাও। আর কি আওয়াজ! এই দেখো, এই ভদ্রলোক কিন্তু এখানে, ভদ্রলোক অথবা ভদ্র মহিলা, এখানে কিন্তু তাকে স্পট করা যাচ্ছে। এই যে এই যে এই দিকটা বলছে জিরাফ, তো দেখা যাক। আচ্ছা, এটা বলছে হরিণালয়, এখানে কি হরিণ আছে? সেটা তো বেসিক রিকোয়ারমেন্ট, নালে তো জিরাফালয় দিতে পারতো। চলো দেখি, এখানে জিরাফ ইন্ডিকেট করছে বারবার করে। কি সুন্দর লাগছে! কি রাজহাঁস! তুমি ভালো বলতে পারবে, তুমি তো তোমার চেনা। আমি দেখিনি গো সেরকম ভাবে কখনো রাজহাঁস। আর এমনি পাতিহাঁসও আছে, প্রচুর ছড়িয়ে ছিটিয়ে আছে। বাহ, এরকম ছবি তো আমরা আঁকতাম। এইটা দেখে তোমার কি মনে হচ্ছে? আর ইউ টলার দেন মি? এটা অ্যাকচুয়ালি বাচ্চাদের ঘোরার জায়গা, তো বাচ্চাদেরকে নিয়ে এসো। তো আমার তো 5 ফিটের ওপরে, 7 ফিট তো হতে পারলাম না এই জীবনে। তো আর কি করা যাবে, বাচ্চাদেরকে এখানে নিয়ে এসে ওরা খুব আনন্দ পাবে আর প্রচুর ছোটাছুটি করতে পারবে। খুব ভালো জায়গা। এইদিকে দেখো অ্যামাজন প্যারট আছে এই দিকটাতে।
মোটেই তুমি 6 ফুট নয়, এরকম উঁচু করে করে লাভ নেই, আমি দেখাচ্ছি, এই যে মোটেও 6 ফুট নয়, কিন্তু 6 ফুটের কাছাকাছি, হ্যাঁ 5 ফুট এইটা। আর এইখানে হলো জিরাফ, আর কি পরিষ্কার, আমরা যেটা আলিপুর জুতে দেখি খুব নোংরা নোংরা টাইপ, এটা কিন্তু বেশ মিষ্টি দেখতে। মাঠটাও পুরো গ্রিন, আর এখানে হলো জিরাফ ঘুরে বেড়াচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ এই দিকটায় আমরা এখন যাব, চলো। সাধারণ জিরাফের ইন জেনারেল একটা মানে কি বলবো সূচি দেওয়া হয়েছে, উচ্চতা, ওজন, দৈর্ঘ্য সমস্ত কিছু মিলিয়ে। আর এখানে পাশাপাশি খুব সুন্দর বসার একটা জায়গা আছে, সেই যে আমরা সোনাঝুরির হাটে যাই না, ওখানটায় আবার গোল করে থাকে জিনিসটা, আর এখানে খুব সুন্দরভাবে বসার জায়গাগুলো করেছে, সাজিয়েছে কিন্তু বিশাল। শীতকালে প্রচুর এখানে পরিযায়ী পাখি আসবে, এখানে একটা জলাশয় আছে যেহেতু ফাঁকা। 12ই মার্চ 2024 সালে এটার শুভ উদ্বোধন হয়েছে, আর আমরা এখন যাচ্ছি হিপোপটেমাস দেখতে। এই যে বলছে হিপোপটেমাস এইদিকে। হিপোপটেমাসের স্ট্যাটিস্টিক্সটা একটু দেখিয়ে দাও। হ্যাঁ একটা হিপোপটেমাস, হ্যাঁ 40 থেকে 50 বছর বাঁচে। আচ্ছা, এর 150 কেজি থেকে ওজন হতে পারে। ওজন, আর এর গর্ভধারণের সময় হলো 234 থেকে 240 দিন। এটা মনে হচ্ছে হিপোপটেমাস এরিয়া। আর সেই আমরা বিদেশি যে চিড়িয়াখানাগুলো দেখি না, জুগুলো দেখি, এরকম কাঁচ দিয়ে মোটামুটি ঢাকা থাকে, কিন্তু এখানে কিন্তু এখনো পর্যন্ত হিপোপটেমাস নেই, বা তারা বিশ্রাম নিচ্ছে। নির্দেশ করছে এই জায়গাটায় ক্রোকোডাইল আছে, তো দেখা যাক কতটা কি আছে। আমরা তো জানি কুমির সরীসৃপ প্রাণী, এদের ওজন বলছে 300 কেজি, মানে হিপোপটেমাসের থেকে কম, কিন্তু জায়গাটা ভারী সুন্দর সাজানো, একদম গ্রিন হয়ে রয়েছে, বর্ষাকাল জন্য সম্ভবত। ডিয়ার বলছে এই দিকটায় আছে, তো আমরা এই দিকে যাব। এই জায়গাটা দেখে মনে হচ্ছে যে এখানে নিশ্চয়ই বাঁদররা থাকবে, মানে এখন কিন্তু তারা নেই, বেশ দোলনা টোলনা ব্যবস্থা করে, এলাহি অবস্থা তো এদের। এটাই, হ্যাঁ একদম, নামটা আমি এখন মাংকি এটা দেখতে পাচ্ছি, রেড টেলড মাংকি, কিন্তু তারা কিন্তু এখন এখানে কেউ নেই, আসবে হয়তো। এটা একটা মিনি জু কিন্তু হয়ে যাবে। আমরা যখন ঝাড়গ্রামে গেছিলাম ওখানেও একটা মিনি জু দেখেছিলাম, কিন্তু ওখানে অনেক বেশি প্রাণী ছিল। এখানে এখনো পর্যন্ত পাখি দেখেছি, আর একটা জিরাফ দেখেছি। এগোচ্ছি আমরা। অবশেষে এখানে তাদের দেখা মিলল ক্যাপুচিন বাঁদর। এদেরকে দেখার থেকেও এর পরিবেশটা না অসম্ভব সুন্দর, এখানে সেই জন্য আসা যেতেই পারে। খাওয়া দাওয়া করছেন ওনারা, ডিস্টার্ব না করাই ভালো। এখানে দুখানা আছে ক্যাপুচিন মাংকি, তাই তো, ক্যাপুচিন মাংকি। এটা হচ্ছে উইল ইউ বি প্যারেন্ট, মানে এখানে অ্যাডাপ্ট করা যাবে প্রাণীদের, এটা যে কোনো জুতেই থাকে। তো পরবর্তীকালে এখানে হয়তো আমরা বাঘও দেখতে পারবো। আরে বাবা, এখানে তো এই খাঁচার মধ্যেই একটা মিনি বন করে দিয়েছে। অ্যাকচুয়ালি এখানে আসলে বাঁদরদের বিভিন্ন ধরনের প্রজাতি থাকবে, গোল্ডেন হেডেড লায়ন ট্যামারিন, কিন্তু এখনো কিন্তু এদেরকে আনা হয়নি, এটা কিন্তু ফাঁকা। এই দেখা পাওয়া গেছে এবং রীতিমতো খেলা দেখাচ্ছেন। এটা উল্লুক, বাপরে, আমি তো উল্লুক কখনো দেখিনি। সুন্দর দড়ি বের হচ্ছে, দেখো খেলা দেখাচ্ছে রীতিমতন। সাবাস, অনেকগুলো আছে, তিনটে আছে এখানে, এইখানে আরেকটা এইখানটায় আছে। করছেন বাবা, অদ্ভুতভাবে খেলা দেখাচ্ছে। আর এখন দড়ি ছেড়ে এখন এই গাছে লাফালাফি করছে, নতুন এসছে মনে হয়, এই জন্য মানে খেলা দেখাচ্ছে, এক্সাইটেড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাতা ছিঁড়ে খাওয়ার চেষ্টা করছে। এখানে কিন্তু জীবজন্তু সেরকম নেই, কিন্তু পরিবেশটা খুব সুন্দর। আমরা যেরকম জু ভেবে থাকি সেরকম কিন্তু নয়, খুব সাজানো। তো বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই আসবে এখানে, ভালো লাগবে ওদের। আমাদের চারপাশে তো মাঠটাটগুলো মোটামুটি চলে যাচ্ছে, তো এই জায়গাগুলো বেশ সুন্দর। আচ্ছা, এখানে ডটেড ডিয়ার, আরে বাহ,
কত প্রচুর হরিণ, চিতল হরিণ এগুলো। এদের ওজন মোটামুটি 25 থেকে 75 কেজি হয়, আর গর্ভধারণকালে এদের 210 থেকে 238 দিন। এখানেই ভিড় বেশি, এখানে হরিণ আছে। আর আমরা দেখতে পাচ্ছি যে দূরে দূরে বেশ ভালোই এখানে কিন্তু স্পটেড ডিয়ার রয়েছে, এগুলো চিতল হরিণ। এখানে আছে বার্কিং ডিয়ার, আর উনি ওই জায়গাটায় বসে রয়েছেন। দুটো বার্কিং ডিয়ার এখানে আমরা দেখতে পাচ্ছি। আর এনারা কিরম ভাবে চিৎকার করেন সেটার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি আমরা ওয়েট করে আছি এখানে। সবেধন, নীলমণি এই দুটো মাত্রই বার্কিং ডিয়ার আছে। আচ্ছা বলো তো আর কোথায় বার্কিং ডিয়ার দেখেছি? বার্কিং ডিয়ার কলকাতার কথা বলছো? হ্যাঁ, রিসেন্ট আলিপুর জুতে তো আছে। আলিপুর জুতে জানি না, আর একটা জায়গা আছে এটা বেসিক্যালি এটা কি আছে? এটা কি কলকাতার সেকেন্ড জু? সেকেন্ড জু, হ্যাঁ বলতে পারো। আমি বলবো না এটা কলকাতার সেকেন্ড জু নয়, এটা কলকাতার থার্ড জু। হ্যাঁ রাইট। কারণ হচ্ছে কলকাতার ফার্স্ট জু যেটা, সেটা হচ্ছে মার্বেল প্যালেস। রাইট, ওখানে কিন্তু আছে। শেষ এখনো পর্যন্ত একটা পার্কিং ডিয়ার ওখানে আমরা দেখে এসেছি, আছে জীবন্ত, বেশি ওখানে কিছু নেই। আর এই দেখো ওই উল্লুকগুলো কি চিৎকার করছে, আর এখানে এখন লোকজন পুরো ভর্তি, আর ওরাই চিৎকার করছে ওই রকম ভাবে। জেব্রা এখানে নেই, জলহস্তি, ক্রোকোডাইল দেখলাম না এখানে, কিন্তু যেটা আছে সেটা হলো মনোমুগ্ধকর পরিবেশ এবং দু ধরনের ডিয়ারের প্রজাতি। উল্লুকটা মানে সাংঘাতিক আওয়াজ করছে, এরা প্রচন্ড আওয়াজ করছে। আর এখানে কিভাবে যেন একটা পাখি ঢুকে গেছে, হ্যাঁ এই ওড়াউড়ি করছে, কোনো একটা ফাঁক ফোকর দিয়ে এরা ঢুকে গেছে। এখানে কিন্তু কাজ চলছে মোটামুটি, সম্ভবত এখানে কিছু লতানো গাছ উঠিয়ে দেবে আর এই জায়গাটা কমপ্লিট করে দেবে, খুব সুন্দর লাগবে কিন্তু দেখতে তখন। আর এইদিকে একটা ক্যাফেটেরিয়া আছে, তো এখানে এসে খাওয়া দাওয়ার কোনো প্রবলেম নেই। বিশেষ করে জায়গাটার যে মাধুর্য সেটাকেই অনুভব করা বা ফিল করা, সেটাই তো মেন। আর পশু পাখি তো আছেই, চারিদিকে কিচির মিচির আওয়াজ, বেশ লাগছে। নেচারস ক্যাফে, আর এখানে একটা জিব্রা লাইন আছে। আরে বাহ, সেই থাইল্যান্ডের মতন ফিলিংস হচ্ছে একটা। আমরা সাফারি ওয়ার্ল্ডে ঢুকেছিলাম, আর বেশ সুন্দর বসার জায়গা, আর টয়লেট এরিয়াও রয়েছে। এখানে কিন্তু ফ্রাইড আইসক্রিম রয়েছে। আমি এখন ক্যাফেটেরিয়া থেকে বেরোচ্ছি, এই ক্যাফেটেরিয়াটা থেকে এখন বেরোচ্ছি, খুবই সুন্দর। আর তার সামনেই আছে জেব্রা, এই যে আমরা একটু আগে দেখেছি জেব্রা ঘুরে বেড়াচ্ছিল, জেব্রাও আছে এখানে। একটাই জেব্রা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এখানে এক্সট্রা চায়ের জায়গা রয়েছে নেচারস ক্যাফের ঠিক পিছন দিকে, আর এখানে তো আছেই হিপোপটেমাস। আচ্ছা আমরা কিন্তু দেখতে পাচ্ছি বুদবুদ করছে, এখানে কিন্তু ক্রোকোডাইল আছে। প্রথমে তো ভেবেছিলাম নেই বোধহয়, কিন্তু এখানে কিন্তু আছে। আর এখানে বলছি হিপোপটেমাসও আছে, ওরা বলছে যে হয় জলের মধ্যে আছে আর না হলে বিশ্রাম নিচ্ছে। বললো 4:30-5টা নাগাদ ওরা বেরোবে, তো আমরা তো অতক্ষণ থাকবো না। বিকেলের দিকে যারা আসবে তারা নিশ্চয়ই এদের দেখতে পাবে, আশা রাখছি। ফ্রাইড আইসক্রিম দিয়েছে, আমার ধারণা ছিল এটা সেই যেমন ব্যাংককে দেয় ওই রকম হবে। আচ্ছা এটাকে এবার পুরো ভেজেছে, মানে লিটারেলি এটা, ওহো এরকম একটা বল বেরিয়ে পড়ে। আচ্ছা নেচারস যে ক্যাফেটা ছিল এখানে কিন্তু আউটসাইড ফুড অ্যালাউড নয়। তো যাই হোক, আমরা তো ক্রোকোডাইল আর হিপোপটেমাস দেখতে পেলাম না, কিন্তু এগুলো আছে। বলছে হয় রেস্ট করছে না হলে জলের নিচে আছে, তো বেশ ভালো লাগলো। আর ওই আমি বারবার বললাম সেটা হচ্ছে জুতে কোন ধরনের অ্যানিমাল থাকে,
হার্মফুল অ্যানিমাল থাকে কিছু ক্ষেত্রে। মানে অ্যানিমালকে কোন কি জঙ্গল থেকে তুলে আনা হয় নাকি? হ্যাঁ, জঙ্গল থেকে, আমার ধারণা জঙ্গল থেকে তুলে আনা হয়। জুতে শুধুমাত্র রেস্কিউড অ্যানিমালই থাকে। আচ্ছা, এটা কিন্তু আমি জানতাম। আমি কোথা থেকে জানলাম? আচ্ছা, লেখা আছে এখান থেকে। তো যাই হোক, অনেকগুলো ইনফরমেশন তোমাদেরকে দিলাম। চলে এসো, প্রকৃতির সান্নিধ্য। যদি কি বলবো, এটা তো আর গ্রাম নয়, মাল্টি স্টোরি বিল্ডিং এরিয়া, এটা একটা শহর, তার মধ্যে জু। আমার তো বেশ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো এখানে চারিদিকটা ঘুরে দেখতে? এখানকার পরিবেশটা না ভীষণ ভালো। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয়, প্যাশনে থেকো। ওকে, বাই। একটা ছোট্ট পার্কও আছে দোলনা টোলনা দিয়ে। বাচ্চারা এলে না ওদের ফুল মজা। নিয়ে এসো একদিন এখানে সবাইকে। আর আমরা এখন এক্সিট পথে বেরোচ্ছি।